আবার পুরনো কথা তুললে। তুলি কি আর সাথে? দুঃখ হয় গো, দুঃখ হয়। তোমার মেয়েটা বড় হয়েছে, তা তো বিয়ে দিতে হবে। মেয়েটা আমার আর চিন্তা বুঝি তোমাদের। সখী আমার লক্ষ্মী মেয়ে, গত বছর ওর নামে 5 বিঘে জমি রেখেছি। এই জন্য তো কই সখীরে বিয়ে দিয়ে বাইরে পাঠাবো না, বাড়িতে রাখুন। তুই তোর কাজ কর না। বলল দুঃখ শুধু একটাই, সুজনকে হাটে বাজারে দেখি আমার সঙ্গে সে একটা কথা বলে না। ওর বাপ মা ছেলেবেলা থেকে আমাদের বিরুদ্ধে ওকে নানা কথা বলে আসছে। বলে বলুক, আরে ও তো ছেলে ছেলে করেন কে? আমি তো আছি, আমার আপনার বাড়ি একটা খুঁটি মনে করেন। এইটা গরু তো সব ডাল খেয়ে ফেলো। বেঁধে রাখ, বেঁধে রাখ। এই সব ডাল খেয়ে ফেলো, দেখছো নি? এই দাঁড়া, আইতাছি আইতাছি। সুজন, ও সুজন, কে রে? ও মন্টু, কি হয়েছে? তোর গরু বেঁধে রেখেছে। গরু বেঁধে রেখেছে? কোথায়? সুরেন কাকার দোকানে। কাকার দোকানে? কাকা? কিসের কাকা? ওরা 14 গোষ্ঠী তোর বাবার কাঁধে ভর করে খেয়েছে। যখনই তোর বাবার বিপদ দেখেছে, অভাব দেখেছে, তখনই সম্পত্তি ভাগ করে চলে গেছে। এই 18টা বছরে একবারও খোঁজ নেয়নি আমরা বেঁচে আছি না মরে গেছি। ও কাকা নয়, শত্রু। ওই শত্রুই তোর গরু বেঁধে রেখেছে। চল তো মন্টু, দেখি কিভাবে আমার গরু বেঁধে রাখে। চল। আমার গরু কে বেঁধে রেখেছে? কি হলো? কেউ কথা বলছে না কেন? আমরা বাইন্ধে রাখছি। কেন? আমার দোকানে ডাল খেয়েছে। ডাল খেয়েছে? তোমরা তো 14 গোষ্ঠী মিলে আমার বাবারটা খেয়েছো, তা বলে কি আমি তোমাদের বেঁধে রাখবো? দেখ সুজন, তোর বাবারটা খেয়েছি কি না খেয়েছি সেই হিসেবে আমি তোকে দেবো না। তুই ভাইপোর মতো থাকবি। সেই সম্পর্ক রেখেছো? 18 বছর ধরে কোনো খোঁজ নিয়েছো? আর বলছে কাকা। এমন কাকার দরকার নেই। কেশো, তোরা ওকে থামতে বলবি না, আমাদের মার খেয়ে মরবে। কি? গায়ে হাত দাও তো দেখি। গরু বেঁধে রেখেছে আবার বড় বড় কথা মারবে? দেখি কত সাহস, গায়ে হাত দাও তো। আজ কাকাকে ভালো করে শুনিয়েছি। কাকে? সুরেনকে? হ্যাঁ। আচ্ছা কাকা বলিস কেন বলতো? কাকা বলিস কেন? ও তো আমাদের শত্রু। সেই কথাই তো মুখের উপর ভালো করে শুনিয়ে এসছি। খুব ভালো করেছিস, সারা জীবন এইভাবেই শোনাবি। ভগবানের মার যাবে কোথায় জানিস? ছোটবেলায় তোকে কি মার মারতো, আর আমি বেঈমানটাকে কত ভালো ভালো জিনিস খাইয়েছি, কত আদর যত্ন করেছি, অথচ একদিনের জন্য আমাকে বৌদি বলে ডাকলো না। মেয়েটা বড় হয়েছে, তবু বাড়িতে আসে সেসব ছাই পাশ খেয়ে। লজ্জা শরম কিছু নেই রে? মেয়েটা দিদি জিজ্ঞেস করবে, কি উত্তর দিবি? কি আর বলবো, মাথাটা নিচু করে রাখবো। সারা জীবনই তো মাথাটা নিচু করে রাখলাম মা। তাই তো বলি, লজ্জা শরম কিছু নেই। আর কত গালমন্দ করবে মা? এককালে দাদা বৌদির গাল শুনেছি, বাকি জীবনটা তোমার গালমন্দ শুনে কেটে যাবে। সেদিনের ছেলে এখনো নাক টিপলে দুধ বেরোয়, সেই সুজন বাজার ভর্তি লোকের সামনে আমাকে গালাগাল দিয়ে গেল, অপমান করে গেল। সুজন এসেছিল তোর কাছে? হ্যাঁ এসেছিল। কি হয়েছে বল, আমাকে বল, বল। সুজনের গরুটা আমার দোকানে ডাল খেয়েছিল, তাই বেঁধে রেখেছিলাম। সুজনের গরু কেন বাঁধতে গেলি? আমি কি জানতাম ওটা সুজনের গরু? ছোটবেলা থেকে ওকে কোলে পিঠে করে মানুষ করেছি, আমার সব সম্পত্তি ওকে দিয়ে দিয়েছি। সেই সুজন আমাকে অপমান করে গেল মা। সুজন অনেক বড় হয়েছে। চুপ করো মা, চুপ করো। পরের ছেলে নিয়ে আমার কি? সখীর সামনে ওদের কথা একদম তুলবে না। যারা আমাদের তাড়িয়ে দিয়েছে তাদের কথা যেন আমার সখী কোনোদিন না শোনে, কোনোদিন না। না না না, আমি যাব না। তোরা যা রে, সন্ধে হয়ে গেলে বাবা খুব বকবে। এতদিন পর মনিকা বাপের বাড়িতে এসেছে, ওকে দেখতে না গেলে
ও খুব মনে কষ্ট পাবে রে। হ্যাঁ সখী, চল, সন্ধ্যের আগেই আমরা ফিরে আসবো। কিন্তু যাবি কি করে? ঘাটে নৌকো নেই। ও মা, তাই তো, ওই তো একটা নৌকো দেখা যাচ্ছে। আরে ওই তো আমাদের বেলচোর, তাই না? পেয়েছি, আজকে ওকে মজা দেখাবো। আয়। ও মাছি, আমাদের একটু পার করে দেবে? চলে এসো, এসো। এই আয় আয়, চল। আপনি নাকি বেলচোর? চোর হলাম কি করে? তবে যেদিন চুরি করব আর ফেরত দেব না। চোর ধরা পড়লে হাকিমও ছাড়বে না। হাকিমের কথা কেন? যার চুরি যাবে সে বেঁধে রাখলেই পারে। কি বলছিস সখী? ডাকাত। ও মাঝি, তোমার নাম কি? নাম দিয়ে কাম কি? তবে একজনের দেওয়া একটা নাম আছে, বসন্তের কোকিল। গলাটা তো ফাটা বাঁশের মতো, নামটা ঠিক হয়নি। আরে যে নাম দিয়েছে তাকে বলুন না। তোমার বাড়ি কোন গ্রামে? ভগবানের তৈরি এই বিশাল পৃথিবীতে কোনো এক গ্রামে তো বটে। শুনেছিস কথা? এই যে নাবন, এই এসে গেছে। চল চল চল। দেখি। মাঝি, তোমার ভাড়া কত? আনা আনা। এই নাও। এই যে এটা নিয়ে যান। কি হলো? এটা হবে না। তা বলি, তোমার ভাড়া কত? সব সখীরে পার করিতে নেব না না, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা। সখী গো, আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। সব সখীরে পার করিতে নেব না না, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা। সখী গো, আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। কিরে, জবাব দিবি না? দেব না আবার? তাহলে দে। ও সুজন সখী রে, প্রেমের ঘাটে পারা পারে ধরা ধরি নাই, মনের বদল মন দিতে হয়। প্রেমের কথা জানি না, মনের বদল করি না, পারের করি লইব যদি না। থাকো সখী ঋণী থাকো, করি লব না। সখী গো, আমি প্রেমের ঘাটের মাঝি, প্রেম ছাড়া প্রাণে বাঁচি না। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা। সখী গো, আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। রাম শাম জানি না, ভূতের বাড়ি চিনি না, তোমায় সখী ঘরে নিবার চাই। বামুন হইয়া চাঁদ
প্রয়োজন সখী রে। প্রেমের ঘাটে বেচা কেনায় কুল মান নাই, মনের বদল মন দিতে হয়। মনের মতো মন মাঝি চেনা বড় দায়, আসল কি ভালো ফল করে হয়। যেমন খুশি তেমন করে যাচাই করে নাও, তুমি যেমন খুশি তেমন করে যাচাই করে নাও সখী গো। আমি প্রেমের ঘাটের মাঝি, মাঝ দরিয়ায় নাও ডোবাবো না। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা। সখী গো আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা। সখী গো আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। তোমার ছেলে সখীদের পারাপার করছে, মানে মনে রং ধরেছে, বিয়ে দিতে হবে। হ্যাঁ, তুমি মেয়ে দেখো, নইলে আবার পচা সম্মুখে পা কাটবে। নতুন করে কি আর দেখবো, মেয়ে তো দেখাই আছে। কার কথা বলছো? কুসুম? হ্যাঁ, তা মন্দ নয়। কুসুম তার বাবার একমাত্র সন্তান, ওদের সমস্ত সম্পত্তি আমার সুজনই পাবে। তুমি কথা বলো। সখীদের নিয়ে গান গাওয়া খুব খারাপ লক্ষণ। দেরি নয়, তুমি আজই কুসুমদের বাড়িতে যাও। আচ্ছা তাহলে বিয়ের দিনটা ঠিক করে ফেলি। মাসিমা ভালো আছেন তো? হ্যাঁ মা। পাননি। মাসিমা ডাকিস কেন? মা ডাকতে পারিস না? দুদিন পর তোর শাশুড়ি হবে। আমার লজ্জা করে। কি বলবো আপনাকে সুজনের মা, মেয়ে আমার ভীষণ লাডু। লজ্জাই তো মেয়েদের অলংকার। আজকালকার মেয়েদের দেখেন না, লাজ লজ্জা নেই, পোশাক আশাকের যা ছিঁড়ি, ঘোমটা পড়তে জানে না। তাই তো আমরা কুসুমকে পছন্দ করেছি, ও একটু অন্যরকম মেয়ে। কোথায় যাচ্ছ সুজন? তা নিয়ে তোর কি দরকার? আহা, রাগ করছো কেন? মাথায় তেল দাওনি, স্নান করনি, খাওনি, ভালো জামা কাপড় পাওনি, একটা পাগল পাগল ভাব। বাবা, তোর এত দরদ কিসের? কি হয়েছে? ঢং, জানে না জানো আমি তোমার কে? পথ ছাড়ো। বাবা, এর কি ভাবসা, যেন একবারে গিলে খাবে। আবার নাম রেখেছে কুসুম, দেখতে তো একবারে ভুতুমের মতো। ও যতই ঢং দেখাও, সখীর কোড়ে আঙুলের যোগ্য হতে পারবে না। হ্যাঁ, সখী সখী। আরে এই সখী, এত বেলা হলো, খাওয়া নেই, চান নেই, অসুখ করবে যে, পেটে পিত্তি পড়বে। শুধু খাওয়া দাওয়া করলেই চলবে? নতুন ধান উঠেছে, কাজ করতে হবে না? ওরে আমার গিন্নি রে, অত কাজ স্বামীর ঘরে গিয়ে করিস। এখন যা, চান করে আয়। যা না। উফ, তুমি যাও না, কেষ্ট এক্ষুনি বাবার ভাত দিতে চলে আসবে। আচ্ছা আমি ভাত দেবো, তুই যা। যা, যা না রে। ওরে বাবারে বাবারে, ছাড় ছাড়, যা ছাড়। এত রাইতে কেন ডাকে দিলি রে কুকিলা, এত রাইতে কেন ডাকে দিলি ও কুকিলা রে। এই কেষ্ট। কে 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 কে? যাচ্ছিস কোথায়? আরে যাইতেছি না, আইতাছি। সখীরে পাবার লেগে সাধু বাবার কাছে গেছিলাম। আরে বোকা, শুধু সাধু বাবার কাছে গেলেই কাজ হবে না, মেয়েদের মন পেতে হলে কিছু দিতে হয়। কোন ঘন্টা দিমু? আমার তো মনটা ছাড়া কিছুই নাই। নেই বলছিস কি? তোদের দোকানে সুগন্ধি তেল, স্নো, আলতা, পাউডার এইসব দিবি।
সেই পিসানি মুরে পিসাইলি শ্যাম প্রীতি আমার অন্তরে হায়রে শ্যাম প্রীতি আমার অন্তরে ওরে কাগজের ঘুটি পবনে উড়েলি গোসল কাগজের ঘুটি পবনে উড়েলি গোসল সেই উড়ানি মুরে উড়াইলি শ্যাম প্রীতি আমার অন্তরে আর শ্যাম প্রীতি আমার অন্তরে ল্যান্ঠনের ভিতরে সাদা পাতি জ্বলে গোসল ল্যান্ঠনের ভিতরে সাদা পাতি জ্বলে গোসল সেই জ্বালানি মুড়ে জ্বালাইলি শ্যাম প্রীতি আমার অন্তরে আর শ্যাম প্রীতি আমার অন্তরে ত্যাগের ভিতরে চাইলে চালে উত্রালি গোসই আরে সেই উত্রানি মুরে সখী তোমার লেগে একটা সুগন্ধি সাবান আর একটা আলতা আনছিলাম আলতা তো ভুলে গেছি গা এই সুগন্ধি সাবানটা দিয়া তুমি স্নান করো। আই বাবাকে বলে এনেছিস? না ও হিসেবের জিনিস তুই এভাবে চুরি করিস? আই যেখানকার জিনিস সেখানে রেখে দিয়ে আগে। আর একদিন যদি তুই এরকম করেছিস বাবাকে কিন্তু সব বলে দেবো। সাবধান করে দিলাম কিন্তু যা। সাবধান যাইতেছি তো সাবধান। ঠাকুমা যাই। আরে ঠাকুমা 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 গো আরে তাড়াতাড়ি সুরেন কাকুর খাবার দেন সময় নাই। দিচ্ছি তুই আয় খেয়ে নে। আরে না না দেরি করে যাবো না আমি দোকানে খাবো আমার খাবারটা দেন দোকানে অনেক ভিড় বুঝলেন না তাড়াতাড়ি দেন। ভগবানের কাছে প্রার্থনা করি তোর দোকানে যেন এরকম ভিড় থাকে সুরেনের আরো উন্নতি হোক। আর উন্নতি পরে আগে খাওয়ার ব্যবস্থা করে। চল চল। শালার বুড়ি গেছে এবার শোকের চুলটা বেশি। পাইছি এই তো শোকের চুল পাইছি। সাধু বাবা এই চুল দিয়া তুমি এমন মন্ত্র দিবা যেন সারা জীবন সখী আমার পিছে ঘুরঘুর 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 করে। প্রেমেরই বাজারে কত সাধু ঘোরে আসল সাধু কেবা চেনে রে। প্রেমেরই বাজারে কত সাধু ঘোরে কে যে আসল সাধু রে। লাইলি রে লাইলি মজনুকে কি ওষুধ দিয়েছিলি সে ওষুধ আর একজন চায় রে। সাধু বাবা সাধু বাবা নমস্কার নমস্কার সাধু বাবা নমস্কার নমস্কার। এই যে কন্যার চুল নিয়েছি আপনি আনতে কইছিলেন কন্যার চুল আর সখীর চুল। এনেছিস 21 টাকা বাড়বা না। এত টাকা তো চুরি করতে পারি না সাধু বাবা তবে এই লট কুচকুচে আর 10 টাকা নোট আর এই লট আমাকে খেতে টাটকা একেবারে মুসুরির ডাল আর এই লট আমাকে মুরগের এই ডিম ডিম বাইরে গেছে রে বাইজা ফাইল বাইজা খেতে বাইজা। হ্যাঁ সাধু বাবা এই লট কন্যার চুল সাধু বাবা। কাল আসিস কাগজ দেব। কন্যা বসবো তো বাবা? বস হবে না মানে অন্য এমন বস হবে ছায়ের মতো তোর পেছনে ঘুরতে থাকবে। নমস্কার বাবা জয় সাধু বাবা জয় জয় সখী জয় সখী জয় বাবা। ডাকাত লজ্জা শরমের মাথা খেয়েছে। কি বদনামেরও ভয় নেই নাকি? যাবে নাকি চিৎকার করে লোক ডাকবো? চিৎকার করে ডাকবে? আরে ডাকো ডাকো, গলা ফাটিয়ে চিৎকার করে পাড়া প্রতিবেশীদের ডাকো। আমার কি তোমারই কলঙ্ক হবে? দেখো তো কি নির্লজ্জ, কতক্ষণ আমি এভাবে জলের মধ্যে দাঁড়িয়ে থাকবো? কারো মনে কি একটু দয়া মায়া নেই? দয়া মায়া কার আছে?
এই যে দুপুর বেলায় না খেয়ে দিয়ে বসে থাকি কার জন্য, সে বুঝে নেয় কথা। বাঁদর মানুষকে আমি দু চোখে দেখতে পারি না। আমার কথায় রাজি হলে আমি আর বাদরামো করবো না। কি কথা? আজকে সন্ধ্যেবেলা আসবে গাছতলায়। কোন দুঃখে শুনি? দুঃখ? ও ভগবান, দুঃখ যে কি তা কি করে বোঝাবো। একজনের জন্য মনটা উদাস উদাস করে, সারা রাত ঘুম হয় না, সারা রাত তার মুখটা শুধু আমার চোখের সামনে শুধু ভেসে 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 ওঠে। তা আজ সন্ধ্যেবেলা সে কি গাছতলায় আসবে? ইচ্ছে। সখী তো ভাই এসো। ডাকাত। এসেছো? তুমি এসেছো সখী? হ্যাঁ, আমি আমি এখন যাই। সখী দেখো, আমার না ভীষণ ভয় করছে, আমি এখন যাই। সখী ভয় পাচ্ছ কেন? তুমি ভাবছো আমি তোমার কোনো ক্ষতি করব? ঠিক আছে, তাহলে যাও এখান থেকে। না, মানে মানে তোমার কি বলবার আছে তাড়াতাড়ি বলো। তুমি বোঝো না আমি কি বলতে চাই। মন কি বলে? এত উতলা হাওয়া ভালো নয়। জানি সখী জানি, কিন্তু কি করব বলো, বাড়িতে মন বসে না, বাবার কাছে গালাগাল খাই, সারাদিন শুধু মনে হয় তোমাকে চেয়ে চেয়ে দেখি, তোমার সাথে কথা বলি। সখী তুমি আমায় মন দেবে? সখী তোমার দোহাই সখী, মনের কথা মুখে বলো। দেখো, মেয়েদের একটাই মন থাকে, আর আর তা একজনকেই দেয়, কিন্তু কিন্তু আমার যে বড় ভয় হয়, তুমি যদি আমার মনটাকে ভেঙে ফেলো। সখী আমি তোমার সঙ্গে কোন রকম ছল চাতুরি করতে আসিনি সখী। তুমি হবে আমার ইহকালের সাথী, আমার এই বুকের মধ্যে আমি তোমাকে সারা জীবন ধরে রাখবো। বলো থাকবে? থাকবে তো? হ্যাঁ, তাই রেখো। আচ্ছা, আমি এখন যাই। আর একটু থাকো না, সেই কাল রাত্রে আবার দেখা হবে। কাল আসবে তো? ঠিক আসবো। ঠিক? এখন যাই। আচ্ছা, কাল এসো কিন্তু। মতি, কে কে কে? মতি, আরে নতুন বৌদি, বাইরে দাঁড়িয়ে কেন? যান ভেতরে যান। কাজকর্ম ফেলে বসে বসে ঘুমোচ্ছিস? কাজে ফাঁকি দেওয়া হচ্ছে? তারা আমি এ বাড়িতে বউ হয়ে এসেনি, তারপর সবগুলোকে দেখাচ্ছি মজা। হ্যাঁ রে, আরে সুজন বাড়িতে আছে? আচ্ছা।
এই চিঠিটা সুজনের হাতে দিয়ে বলবি কুসুম বৌদি বাইরে দাঁড়িয়ে আছে, উত্তরটা এক্ষুনি দিতে। এই তো এক্ষুনি যাচ্ছি, উত্তর নিয়েই আসবো। দাদা দাদা, কি হয়েছে রে মতি? কুসুম বৌদি এই চিঠিটা দিয়েছে। চিঠি দিয়েছে? হ্যাঁ। আবার পাউডার দিয়েছে? পাউডার, ফুল, ছন্দে ছন্দে দুলি আনন্দে আমি বন ফুল গো। প্রাণনাথ, আমার শতকোটি ভালোবাসা নিও, সমস্ত রাত শুধু তোমারই প্রতীক্ষায় জেগে থাকি। গভীর রাতে চুপচাপ দেখা করতে পারো না, রাত্রি কটার সময় আসবে জানিও। ইতি তোমার কুসুম। মতি, আগে এই চিঠিটা তুই এনেছিস না? খুব ভালো। আরে তুই দাঁড়িয়ে কেন, বস, ভালো করে বস। দাদা বাবু, আমাকে বকশিস দেবেন? নিশ্চয়ই দেব, হরমজাদা। কোনোদিন যদি আর এরকম বাজি চিঠি নিয়ে এসছো তো তোমারই একদিন আমাকে আবার চিঠি লেখা তু। এই যে মতি, চিঠির উত্তর এনেছো? উত্তর আবার দেবে কি? তোমার চিঠি পেয়ে আনন্দে আটখানা হয়ে সুজন আমাকে এক ঢঙ্গ দিল। সত্যি বলছো? হ্যাঁ গো। শোনো, হ্যাঁ? তুমি বলবে আজ সারা রাত আমার জানলা খোলা থাকবে। আচ্ছা বলবো। এইবার জমেছে। এসেছো? এত দেরি করলে কেন? বারে, আমি কি তোমার মতো স্বাধীন? কি করব বলো, ঠাকুমা জেগেছিল যে। আমি তো ভাবলাম আজ বুঝি তুমি আর আসবেই না। একবার যখন এসেছি তখন সারা জীবনই আসবো। সখী, তোমার জন্য একটা জিনিস এনেছি। কি এনেছো গো? শহর থেকে হাটে এক দোকানদার এসেছিল, তার কাছ থেকে এই চুড়ি জোড়া এনেছি। দেখো তো সখী, তোমার পছন্দ হয় কিনা? ও মা, কি সুন্দর! আমার খুব পছন্দ হয়েছে গো। সত্যি পছন্দ হয়েছে তো? তা বেচা কেনা কেমন হলো? আর বেচা কেনার কথা আর বলো না, গ্রাহক আসে, দাম জিজ্ঞাসা করে, তারপর চলে যায়। কারে যেন আসছে, চলো। আচ্ছা, কারা যেন কথা বলছে বলে মনে হচ্ছে না? তাই তো। এই জঙ্গলে এত রাত্রিরে কে কথা বলে? চলো তো দেখি, চলো চলো হ্যাঁ, এই, দেখি। কারা কথা বলে? এই, যাচ্ছি দেখ তো। চলো 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 দেখি, চলো, দেখি, চলো, হ্যাঁ, চলো, চলো চলো, চলো চলো, চলো চলো যাই। এই হ্যারিকেনটা দিবি। এই, কারা কথা বলে? কে? এই, কে কে ওখানে? ওখানে? কে পালাচ্ছে? কি হলো সখী? ওই দেখে দেখে। সখী, তুমি এদিক দিয়ে বাড়ি যাও। না, কিন্তু তোমাকে যদি ওরা ধরে ফেলে? ওরা আমাকে ধরতে পারবে না, তুমি যাও। শোনো, সাবধানে যেও। ঠিক আছে, সাবধানে যাও। আমার সখী কোথায় গেল? কোথায় গেল হতভাগী মেয়ে? কোথায় গেল? হ্যাঁ, এই যে অভাগী, হতভাগী, কোথায় গিয়েছিলে এত রাতে? কাপড় চোপড়ের এই অবস্থা কেন রে? হ্যাঁ, ঠাকুমা, ঘরে চলো না, সব বলছি। এসো না।
পালালো কোথায়? সেই তো দেখতে পাচ্ছি না তো। আরে শালা তোর জন্যই তো পালাতে পারলো। আমি বললাম ওদিকে চল, তা তুই বললি ওদিকে। বারে আমার দোষ হয়ে গেল। আমি তো তখন বললাম ওইদিকে চল, তখন তো ভয় গেলি না, এখন আমার দোষ হয়ে গেল না? ঢিল মারছে রে? ঢিল মারছে কে? কে রে? এই, কে ঢিল মারছে? আবার ঢিল, আবার ঢিল। কি রে? এই, কে ঢিল মারছে? মারছে রে? ঢিল করতে যাচ্ছে মতো? আমি মাঙ্গাবো ওরে বাবা রে। আমি কি দিয়ে ওরে সালা আসবার আর সময় পেল না শয়তানগুলা। কি সর্বনাশীর কথা, কি কলঙ্কই না আজ হতো। হ্যাঁ রে, পাগলটাকে নাম কি, বাড়ি কোথায়? ওদিক থেকে আসে, নাম জানি না। ওরা কপালের কথা শোনো, তা নাম ধাম না জেনে রাত বিরতে দেখা করিস? মরবি, মরবি একদিন, ঠাই মরবি। তোর বাবা শুনলে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসাবে। ঠাকুমা, আমি যে ওকে বুঝেছি, এইবার বুঝেছি, আর বলতে হবে না। তুই ওকে ভালোবাসিস, বিয়ে করতে চাস, এই তো। এই পাগলটা এলে একবার আমাকে দেখাতে পারবি? তুমি দেখবে? হ্যাঁ পারবো, যা। তাই তো বলি, ব্যাপারটা কি? ঘন ঘন নিঃশ্বাস পড়ে, উদাস উদাস লাগে না, শেষে আবার মান সম্মান না ডুবিয়ে বসে। এসো। ও ঠাকুমা, আচ্ছা বলো তো, এত চেনা চেনা লাগছে কেন তোমাকে? তোমার বাড়ি কোথায়? মধুপুর। মধুপুর? তোমার বাবার নাম কি? রাজেন্দ্র সরকার। রাজেন্দ্র সরকার। তুমি তুমি সুজন? ঠাকুমা, কি হয়েছে ঠাকুমা? সুজন, তোকে মাটিতে রাখিনি পিঁপড়ের ভয়ে, মাথায় রাখিনি উকুনের ভয়ে, এই বুকটার মধ্যে রেখেছি রে ভাই। আর আজ এতদিন পরে এলি আমাকে ঠাকুমা বলে ডাকতে। ঠাম্মা, ঠাম্মা, ছোটবেলার সব কথা আমার মনে নেই, তাই তোমায় আমি চিনতে পারিনি ঠাম্মা। তোর তো কোনো দোষ নেই রে, দোষ নেই। আমি যে বেঁচে আছি এই কথাই তো তোর বাবা মা তোকে বলেনি। বলবে কেন? আমি যে তোদের শত্রু, তুইও তো সেই দলেরই। তুই আমাকে চিনবি কি করে? ঠাকুমা, আজ তোরা দুজন এক হয়েছিস। রাজেন আর সুরেন 18 বছর যাবৎ মুখ দেখা দেখি বন্ধ। আজ দুজনের সন্তান একজন আরেকজনের হয়েছে। কথায় বলে না, ধর্মের কল বাতাসে নড়ে। এই দেখো, এই জঙ্গলে দাঁড়িয়ে কথা বলছি। চল বাড়ি চল। কে কেও? আমাদের সুজন 18 বছর পর এসেছে। তাতে তোমার কি হয়েছে? আমাদের সুজন মারা গেছে। এখন যে সুজনকে দেখছো সে তার মার হাতে গড়া পুতুল। এই বেরিয়ে যা, আমার বাড়ি থেকে বেরো। তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই।
হ্যাঁ, সম্পর্ক তো রাখবেই না। কেনই বা রাখবে? আমার বাবার সাথে তোমার তোমার কোনো রক্তের সম্পর্ক না থাকলেও আমার বাবা তোমাকে ছোট ভাইয়ের মতো ভালোবেসেছিল, সম্পত্তিতে ভাগ দিয়েছিল। আর তুমি বাবার বিপদের সময় সম্পত্তি ভাগ করে আলাদা হয়ে গিয়েছিলে। তুমি সম্পর্ক করতে জানো না, শুধু ভাঙতেই জানো। কি বললি? দাদার বিপদের সময় আমি সম্পত্তি ভাগ করে নিয়ে এসেছি? এই কথা তোকে কে বললে? নিশ্চয়ই তোর মা। সুরেন, তুই চুপ করবি? কেন চুপ করবো? একটার পর একটা মিথ্যে কথা বলে যাবে, আর আমি চুপ করে শুনবো? সহ্য করবো? যা হরিপদ, ইদ্রিস আলী, পঞ্চায়েতে কিছু লোকজন এখন বেঁচে আছে, ও তাদের কাছে গিয়ে শুনে আয় যে আমি সম্পত্তি ভাগ করে এনেছি, না আমি আমার সবকিছু তোর নামে দিয়ে এসেছি। যা শুনে আয়, কে ভাঙন দাঁড়াতে চেয়েছে, কে আমাদের বাড়ি থেকে দাঁড়িয়ে দিয়েছে। ওরে, তোরা আমার বুকে আর আগুন জ্বালাস না। তোরা দুজন আলাদা হয়েছিস, কিন্তু মায়ের বুকে জ্বালা তোরা বুঝবি না। সুরেন, তুই সুজনকে কোনো কথা বলতে পারবি না। মা, বেশি বিরক্ত করো না, তাহলে সখীকে নিয়ে যেদিকে দুচোখ যায় চলে যাবো। কাকা, আমি তোমার সাথে যে অন্যায় করেছি তার জন্য আমি ক্ষমা চাইছি। কাকা? এতদিন পর কাকা? এতদিন কাকা কোথায় ছিল রে? আমি যদি তোর কাকাই হই, তবে সেদিন বাজারে অতগুলো লোকের সামনে অপমান করেছিলি কেন? যা, বেরিয়ে যা। সুরেন, তুই চুপ করবি? কাকা হয়ে ভাইপোকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ? ঠিক আছে, আমি চলেই যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যাই। তোমরা শুধু শিখেছো কে কাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। যেমন তুমি, তেমন আমার বাবা মা। তোমাদের শুধু ভাঙারই চিন্তা, চোরা লাগাবার কোনো ভাব নাই, তোমরা ভাবো না। নতুন প্রধান হয়েছে। আমার মনের কথা বলেছিস সুজন, তুই একটু বুঝিয়ে বল যেন মাথাটা ঠান্ডা হয়। এইরকমই করছে ক বছর ধরে। কোথা থেকে ছাইপাশ গুলো গিলে এসে কোনদিন হাও হাও করে কাঁদে, কোনদিন রাগারাগি করে। মা, পুরনো আগুন জ্বালিও না। এই যে মাতব্বর, এই সব ছাইপাঁশ কেন খাই জানিস? তোর বাবা মাকে জিজ্ঞেস করিস। তোর বাবা মা যদি আমাদের বাড়ি থেকে তাড়িয়ে না দিত, তাহলে সখীর মা মারা যেত না, আমি এ পথে আসতাম না। এই বিস্তর বাবা মাই আমাকে গিলিয়েছে। থাক বাবা, থাক না ওসব কথা। ঠাম্মা, আমিও তোমাকে কথা দিয়ে গেলাম, আমাদের এই ভাঙা সেতু আবার যদি আমি জোড়া লাগাতে না পারি, তাহলে আমিও রতন সরকারের নাতি নই। পারবি না রে, পারবি না। তোর মতো বয়সে আমি ওইসব কথা বলতাম? তোর মা আমাকে আর মাকে যত অপমান করতো, তত আমি চুপ করে থাকতাম, মনকে বোঝাতাম বড় বৌদি মায়ের সমান। কিন্তু তোর মা বলতো রক্তের সম্পর্ক নেই, কিসের ভাই। আমার মনে যদি এইসব থাকবে, তাহলে আমি তোর জন্য পাগল হতাম না। মা, তোমার মনে আছে ছোটবেলায় সুজনের যখন ম্যালেরিয়া হলো, তখন আমি দিন রাত ঘুরে 10-10টা গ্রাম থেকে ডাক্তার কবিরাজ ডেকে আনিনি? ওকে আমি ভালো করেছি। শান্ত হ, শান্ত হ বাবা। কাকা, আজ আমি যাই, পরে আসবো আমি। এই, দুটো ভাত খেয়ে যা। আসুন, এবারে নতুন মাতব্বর, দুটি ভাত খেয়ে যান। ঠাম্মা, তুই যুবতী কন্যার চুল নাই রে, নিয়ে এসেছিস বুড়ি মাইনার চুল। বাবা, আমি তুই কন্যার চলে আনছি। কামরূপ কামাখ্যা থেকে জাদুবিদ্যা শিখে এসেছি, আমার মন তো কামজ ভুল হতে পারে না। সাধু বাবা, আমি তুই মাইয়ের চলে আনছি। না না, তা হয় না বৎস, তা হয় না। মেয়ের ঠাকুমা তোকে ভালোবাসে না, কাছে ডাকে না? ঠাকুমা তো আমার খুব ভালোবাসে। ভালোবাসতেই হবে, তুই যে ঠাকুমার চুল নিয়ে এসেছিস তাই সে তোকে ভালোবাসে। জয় শিব শঙ্কর, জয় শিব শঙ্কর। এই কবচটা নিয়ে যা, কন্যা 3 দিনের মধ্যে তোর হবে, অন্যের হলে জলে পড়ে ছাই হয়ে যাবে। যা।
সাধু বাবা দেন, আপনি নিজে হাতে পড়াই দেন, দেন দেন দেন। জয় সাধু বাবা, সাধু বাবা নমস্কার, জয় জয় সাধু বাবা। কতদিন পর সুজন এসেছিল। ছোটবেলা থেকে আমি ওকে কোলে পিঠে করে মানুষ করেছি, তাই স্বভাবটিও পেয়েছে ঠিক আমারই মতো। আমিও তো ওই বয়সে কম দুষ্টু ছিলাম না। পুরুষ মানুষের একটু বেপরোয়া হওয়া ভালো। সুজন আবার ভালো কয় কেটা? ও তো একটা গোয়ার গোবিন্দ, ভালো না ছাই। চুকার, এত বেশি কথা বলিস কেন? সুজনকে তো তুমি ছেলের মতোই ভালোবাসো। খালি খামাখা পেশাল। সুজন এবার কাকার ফোলা কেন? আমি আছি না, ইদিস চাচা। কাকার মাথার উপরে বট গাছের মতো বয়ে থাকুন, দেখি কাকার কেটা কি কয়। তুই আমার বট গাছ হবি? তুই তো চুরি টুরি করে দোকান পরিষ্কার করবি তাহলে। চলো চলো চলো। ও এখন সুজন আসতেছে, তাই আমার খালি খেলে বকেন। সুজন শুয়ে ঢুকবো আর ফালে বাইরে দিব, তখন বুঝবেন ঠেলা। বাড়ির পাশে ডোবা খানা, রাখলে হবে কচুরি পানা। মইতা না, ওই মইতা, তখন সুজনের খবর কি? সে খবর দিয়ে তোমার দরকার কি? বড় লোকের ছেলে খায় দায় আর বেরেন্ডা বাজায় আর বাউন্ডালের মতো ঘুরে বেড়ায়, তাই না? তবে আর বাউন্ডুলে থাকা চলবে না, ঘরে আটকানোর ব্যবস্থা করেছি। কেমনে? সুজনের বিয়ে ঠিক হয়েছে আমাদের গ্রামে কুসুমের সাথে। কুসুমের লগে? কামরু কামাকা থেকে জাদুবিদ্যা শিক্ষা কবজ দিছে, ফল ফলতে শুরু করছে। জয় সাধু বাবা। কিসের কবজ? কাউয়ার বাচ্চা, তা দিয়া তোর দরকার কি? আমাকে জল মারলো। লাঠি মারবো। বুঝেছি, ওই মাতালি আমার সুজনকে বশ করেছে, আমাকে আমার ছেলে শত্রু করেছে। হা ভগবান, এ আমার কি সর্বনাশ হলো। চিৎকার করো না মা, আমি সব শুনেছি। তুমি সব গন্ডগোলের মূলে। তোমার জন্য বাবা আর কাকা আজ আলাদা হয়েছে। ও সুজনের বাবা, শুনছো? এখনো তুমি চুপ করে বসে আছো? ছেলের বিচার করবে না? বাবা কি বিচার করবে? বাবার বিচারেই তো কাকা আর ঠাম্মা আজ নির্বাসনে। যাওয়ার সময় কাকা তার সব সম্পত্তি আমাকে দিয়ে গেছে, সে কথা কোনোদিন কেউ আমায় বলেনি। কে বলেছে তোকে এসব কথা? যেই বলুক, সত্যি বলেনি? না, সত্যি বলেনি। সব সম্পত্তি আমি কষ্ট করে করেছি, এতে কারো কোনো ভাগ নেই। সবার সামনে তুমি বলতে পারবে এই কথা? সবার সামনে মানে ওই মাতালের সঙ্গে মোকাবেলা করতে হবে? তুই আমার ছেলে হয়ে কথা বলতে পারলি? হ্যাঁ পারলাম, তোমাদের আবার এক হতে হবে। চুপ কর, ফেরে কথা মুখে তুললে তোকে আমি জ্যান্ত কেটে ফেলবো। তা তুমি পারো বাবা। যে নিজের মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারে, সে নিজের ছেলেকে খুন করবে, এতে আশ্চর্যের কি আছে? নিজের মা কি বলছে সুজন? কুড়িয়ে পাওয়া একটা ছেলেকে যে আপন করতে পারে, সে কখনো মা হতে পারে না। মা, তুমি ঠাম্মার নিজের ছেলেকে পর করেছো, আর শুধু তাই নয়, ঠাম্মাকে তুমি কোনোদিন কোনো সম্মান করোনি। এত দূর? তোকে এতখানি জাদু করে ফেলেছে? মা, ঠাম্মা তোমার শাশুড়ি, শ্বশুরের বউ, আর শাশুড়িকে সম্মান করা তোমার কর্তব্য। এই যে সুজন, সারাদিন কোথায় থাকিস, কি করিস? কেন, কি হয়েছে? এই সুজন, তুই কি ভুলে গেছিস আজ না সমীরণ বাবুর বাড়িতে যাত্রাপালা? তোরে যা খুশি কর, আমার মন ভালো নেই। বলিস কি রে, তুই আমাদের মান সম্মান সব ডোবাবি দেখছি। আচ্ছা, গ্রামের সমস্ত লোক আসছে যাত্রা দেখতে, যাত্রা আরম্ভ হওয়ার আগে সমস্ত টাকা শোধ করে দিতে হবে। কিন্তু চাঁদা তোলা এখনো অনেক বাকি সুজন। আচ্ছা সুজন, তোর কি হয়েছে বলতো? কি আর হবে, তোদের আর কি করে বলি। চল। শোন, বল, তোর নদীর পাড়ে যা। আচ্ছা, আমি এখনই আসছি। কিন্তু দেরি করিস না। না না, চল।